সাধারণকালের নবম সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ প্রেরিত দূত পিতরের দ্বিতীয় ধর্মপত্র ৩ অধ্যায়, পদ সংখ্যা ১১ থেকে ১৫ এবং ১৭ থেকে ১৮। প্রভু যেদিন সব কিছুর নতুন রূপ দেবেন, তোমরা পবিত্র জীবনযাপন করে সেই দিনের প্রতীক্ষায় থাকো। প্রীতিভাজনেরা, একবার ভেবে দেখো তো, কী ধরনের মানুষ তোমাদের হওয়া উচিত, কতখানি পবিত্র ও ধার্মিক জীবনই না তোমাদের যাপন করা উচিত। তোমাদের তো এখন ঈশ্বরের সেই মহাদিনটির প্রতীক্ষায় থাকতে হবে, এমন চেষ্টাও করতে হবে যাতে সেই দিনটি আরও শীঘ্রই আসে। সেই দিনটিতে নভমণ্ডল জ্বলে উঠে বিলীন হয়ে যাবে, সৃষ্টির মৌল উপাদান সবই বিগলিত হবে অগ্নিদহনে। কিন্তু আমরা তো এখন প্রভুর প্রতিশ্রুতিতে আস্থা রেখে এমন এক নতুন নভমণ্ডল, এমন এক নতুন পৃথিবীর প্রতীক্ষায় রয়েছি যেখানে নিত্যই অধিষ্ঠিত থাকে ধর্মিষ্ঠতা। তাই প্রীতিভাজনেরা, তোমরা যখন ওই সব কিছুর প্রতীক্ষায় রয়েছ, তখন আপ্রাণ চেষ্টা করো তোমরা যেন সেই দিনটিতে নিষ্কলঙ্ক অনিন্দনীয় অন্তরে শান্তিতেই তার সামনে দাঁড়াতে পারো। তাছাড়া আমাদের প্রভুর সেই অসীম সহিষ্ণুতাকে তোমরা তোমাদের পরিত্রাণের সুযোগ বলেই মনে করো। তাই প্রীতিভাজনেরা, আগে থেকেই যখন তোমাদের সতর্ক করে দেওয়া হয়েছে, তোমরা সাবধানেই থাকো যাতে নীতি জ্ঞানহীন লোকদের ভুল ভ্রান্তির স্রোতে ভেসে গিয়ে তোমরা নিজেদের পায়ের তলার শক্ত মাটি হারিয়ে না ফেলো। তোমরা বরং আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রিস্টের আরও অনুগ্রহভাজন হয়ে ওঠো। তোমরা বরং তাঁর ঘনিষ্ঠতর পরিচয় লাভ করো। কীর্তিত হোক তাঁর মহিমা, হোক এখন, হোক চিরদিন চিরকাল। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। প্রভু, তুমি আমাদের একান্ত আশ্রয়, চিরদিন চিরকাল। যখন জন্মায়নি যত পাহাড় পর্বত, যখন হয়নি উদ্ভূত পৃথিবী বা বিশ্বজগৎ, ওগো তখন থেকেই, সেই অনাদিকাল থেকে নিরববোধিকাল ঈশ্বর তুমি। ধুয়ো। প্রভু, তুমি আমাদের একান্ত আশ্রয়, চিরদিন চিরকাল। মানুষকে আবার ধুলাতেই ফিরিয়ে আনো তুমি। তুমি বলো, মানব সন্তানেরা, তোমরা আবার ধুলার বুকেই ফিরে যাও। তোমার দৃষ্টিতে হাজার বছর তা যেন মিলিয়ে যাওয়া গতকালেরই মতো, যেন রাত্রির একটি প্রহরেরই মতো। ধুয়ো। প্রভু, তুমি আমাদের একান্ত আশ্রয়, চিরদিন চিরকাল। আমাদের আয়ুষ্কাল সে তো মোটে ৭০ বছর, কিংবা হয়তো ৮০ বছর যদি স্বাস্থ্য ভালো হয়। অথচ এ সময়ের বেশিটাই দুঃখ আর কষ্টে ভরা, বড় দ্রুত কেটে যায়। হায়, সব কিছু, আর আমরাও কোথায় যেন ভেসে চলে যাই। ধুয়ো। প্রভু, তুমি আমাদের একান্ত আশ্রয়, চিরদিন চিরকাল। ভোর হতেই তোমার প্রেমে ভরিয়ে তোলো আমাদের প্রাণ। আমরা যেন সারা দিন সুখে থাকি, আনন্দেই থাকি। তোমার সেবক যারা, তাদের সামনে, ওগো তোমার কর্মকীর্তি হোক প্রকাশিত। তাদের সন্তান যারা, তাদের সামনে, আহা, প্রকাশিত হোক তোমার গরিমা। ধুয়ো। প্রভু, তুমি আমাদের একান্ত আশ্রয়, চিরদিন চিরকাল। বাণী বন্দনা। জয় জয় প্রভুরও জয়। প্রভু যিশুর পিতা আলোয় আলোয় ভরিয়ে তুলুন আমাদের অন্তর। আমরা যেন বুঝতে পারি তার আহ্বানের মধ্যে আছে কোন সে আশার বাণী। জয় জয় প্রভুরও জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার ১২ অধ্যায়, পদ সংখ্যা ১৩ থেকে ১৭। সিজারের প্রাপ্য সিজারকে, ঈশ্বরের প্রাপ্য ঈশ্বরকে। যিশুর শত্রুরা একদিন ফরিসি ও হেরোদীয় দলের কয়েকজনকে তাঁর কাছে পাঠিয়ে দিল, যাতে তারা তার নিজের কোনো কথা দিয়েই তাকে ফাঁদে ফেলতে পারে। তারা এসে বললেন, গুরু,
আমরা তো জানি আপনি একজন সৎ মানুষ। কে কি মনে করবে তা আপনি গ্রাহ্যের মধ্যেই আনেন না। কেননা কার কতটা সম্মান আপনি তো তা নিয়ে কখনো মাথা ঘামান না, বরং আপনি সৎ শিক্ষা দিয়েই মানুষকে ঈশ্বরের পথ চিনিয়ে দেন। বলুন তো, বিধান অনুসারে আমরা কি সিজারকে রাজত্ব দিতে পারি না পারি না? আমাদের কি তা দেওয়া উচিত না উচিত নয়? যিশু কিন্তু তাদের ওই ভান বুঝতে পেরে উত্তর দিলেন, আমাকে যাচাই করতে চাইছেন কেন? একটা রূপোর টাকা আনুন তো, আমি তা দেখতে চাই। তারা তাই একটা রূপোর টাকা নিয়ে এলেন। তিনি তখন তাদের বললেন, এটা কার প্রতিমূর্তি? এতে কার নাম লেখা রয়েছে? তারা উত্তর দিলেন, সিজারের। যিশু তখন তাদের বললেন, যা সিজারের তা সিজারকেই দিন, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকেই দিন। তখন তাকে নিয়ে তাদের বিস্ময়ের সীমা রইল না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।